আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে সারাদিন কি করব এটাই আপনাদের সাথে শেয়ার করব। এদিকে সকালে নাস্তা শেষ করে চলে এসেছি। এদিকে মশলা নিয়ে এসেছে, বাসায়ও মশলা শেষ হয়ে গেছে আর ঈদও চলে এসেছে, তাই একবারে মশলা নিয়ে এসেছে। ভাবছি এগুলো একটু রোদে দিয়ে শুকিয়ে নেব। এদিকে আম্মা বলতেছে জিরার সাথে নাকি পাথর থাকে। এদিকে আম্মাও আমাকে হেল্প করছে, জিরাগুলো পাথর বেছে দিচ্ছে। এদিকে আমি দারচিনিগুলো একটু রোদ্রে শুকিয়ে নেব। দারচিনির মধ্যে অনেক ময়লা, তাই ভাবছি দারচিনিগুলো এভাবে দিলে হবে না, একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিতে হবে। তাই আমি দারচিনিগুলো একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদ্রে দিব। এখন আমি দারচিনিগুলো ধুয়ে দিয়েছি, দেখেন কতটা পরিষ্কার হয়েছে। অনেক ময়লা ছিল, এখন আমি এগুলো ভালো করে শুকিয়ে নেব। এদিকে আমাদের বাসায় আরও মেহমান আছে। আমার ছোট বোন এসেছে আমাদের বাসায় বেড়াতে। ছোট বোন, আম্মা আর আমি একসাথে। তো অনেক ভালো লাগছে, অনেক ভালো সময় কাটাচ্ছি। আম্মা মানে তো সুখ শান্তি, বর্ষার জায়গা। আর পৃথিবীর সকল মা বাবাকে আল্লাহ তাআলা ভালো রাখুক এই দোয়াই করি। এ তো মা মেয়ে বোন মিলে সারাক্ষণ গল্প করছি আর কাজ করছি, গল্প তো আর শেষই হয় না। মনে হচ্ছে দিনটা যদি আরেকটু বড় হতো তাহলে মনে ভালো হতো। এদিকে বোনের বাচ্চারাও তো খুশি, খালামণির বাসায় এসেছে। ওরাও অনেক লাফালাফি চিল্লাচিল্লি খেলা নিয়ে ব্যস্ত। ওরাও অনেক খুশি আর আমি তো অনেক খুশি, অনেক খুশি। আমার তো অনেক ভালো লাগছে। ভাবছি আজকে কয়েকদিন হয়েছে আমার বোন এসেছে, ওদেরকে নিয়ে কোথাও বেড়াতে যাইনি। আজকে ভাবছি দুপুরে একটু ওদেরকে নিয়ে বেড়াতে যাব। আর বেড়াতে যাওয়ার কথা শুনে তো বাচ্চারা এত খুশি হয়েছে, ওরা তো আর খুশি মনে হয় যে ধরে রাখা যাচ্ছে না। তাই আমি বলছি যাও তোমরা সবাই গোসল টোসল শেষ করো, গোসল টোসল শেষ করে রেডি হয়ে নাও, আমরা এখন দুপুরের পরে বেড়াতে যাব। তাই সবাই গোসল টোসল শেষ করে রেডি হচ্ছে। এদিকে আমিও আমাদের এদিকে কাজগুলো শেষ করে নিচ্ছি। টেবিলটাও ময়লা হয়েছিল, সকালে নাস্তা শেষ করে টেবিলটা পরিষ্কার করা হয় নাই, তাই ভাবছি টেবিলটাও একটু পরিষ্কার করে নেই। পরিষ্কার করা হয়ে গেলে আমরাও দুপুরের খাবার দাবার খেয়ে তো আমরাও বেরিয়ে যাব। আমার ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিতে পারেন। আর অলরেডি যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আর একটা ভাই আমাকে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছিলেন যে আমি কোন এলাকার বউ, কোন এলাকার মেয়ে, আমার গ্রামের বাড়ি কোথায়। আমি তো ভাইয়ার কমেন্টের উত্তরটা সময়ের অভাবে দিতে পারি নাই। আমি হচ্ছে কুমিল্লার মেয়ে, আমার শ্বশুর বাড়িও কুমিল্লাতে, আমার বাবার বাড়িও কুমিল্লাতে। আশা করি ভাইয়া কমেন্টের উত্তরটা পেয়ে অনেক খুশি হবেন। এই তো আমরা চলে এসেছি টিএসসিতে। আজকে টিএসসিতে একটু ঘোরাঘুরি করব আর বাচ্চাদেরকে কিছু খাবার কিনে খাওয়াতে হবে, ওদেরকে পানিও খাওয়াতে হবে। এই তো কিছু ঘোরাঘুরির পর চলে এসেছি রমনা পার্কে। আমার বোনের মেয়ে নাচতেছে, মাশাআল্লাহ ও অনেক সুন্দর করে নাচতে পারে। নাচ দেখে তো আমার অনেক ভালো লাগছে। আর সাথে তো নাচানাচি লাফালাফি তো চলতেছে। ওরা অনেক খুশি, বাচ্চারা যখন এত খুশি হয় তখন মাদের মনে তো আরও বেশি ভালো লাগে। যতই কষ্ট হোক বাচ্চাদের খুশি দেখলেই ভালো লাগে। আর অনেক বাচ্চাও আরও এসেছে, ওরাও তো খেলাধুলা করতেছে। আমি অনেকক্ষণ ধরে বলতেছি চলো বাসায় যাব, ও বলতেছে না যাব না, আরও একটু খেলাধুলা করবে। আর আমি একটু পরপর ওদেরকে পানি খাওয়াই। গরমে তো একদম অবস্থা খারাপ, প্রচুর গরম, তারপরও কী করব, এই গরমে ওদেরকে নিয়ে এসেছি। ওরাও বাসায় চলে যাবে, ওর স্কুল আছে, বোনের মেয়ে এত স্কুলে পড়ে, ওর স্কুল খোলা, এজন্য গরমেই ঘুরতে এসেছি। এই তো এখানে খেলাধুলা শেষ করে চলে যাব একটু দোয়েল চত্বর। যেহেতু আমার ছোটো বোনকে নিয়ে এসেছি, ওকে নিয়ে একটু দোয়েল চত্বর কিছু কিনি আর না কিনি একটু তো দেখে যেতে পারবো, দেখলেও তো ভালো লাগবে। এই তো এসে দেখি অনেক সুন্দর সুন্দর এখানে ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যায়, যা দিয়ে ঘর সাজালে ঘর তো আরও সুন্দর হয়ে যাবে। আর আমার বোন এমনিতে ঘর সাজাতে অনেক পছন্দ করে, ও তো অনেক শৌখিন। তাই ও বলছে যে আপু আমি কিছু ঘর সাজানোর জন্য ফুল কিনবো,
এই তো ফুলের দোকানে চলে এসেছি। ফুলগুলো এখানে অনেক সুন্দর সুন্দর ছিল, আর ফুলগুলো তেমন দাম ছিল না, মোটামুটি দামটা কমই ছিল, আর ফুলগুলো অনেক সুন্দর ছিল। তো কিছু কেনাকাটা করছি। আজকে কি কিনলাম এটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। অন্য একদিন যখন ঘর গুছাবো, সাজাবো, তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই তো আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।